তুমি না মারলে আমি মাহিরের হব না। বর্ষার নির্মম কথায় শেষ নিঃশ্বাস জুবায়েরের। আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। তুমি না মরলে আমি মাহিরের হব না। প্রিয় মানুষ, বর্ষার মুখে এমন নির্মম কথা শুনে মৃত্যুর আগে শেষবারের মতো বাঁচার চেষ্টা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ের হোসাইন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেনি তিনি। পুরাতন ঢাকার আরমানিটোলায় ঘটে যায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড, যার ভয়াবহতার বিবরণ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টার। পুলিশ জানায়, গত 19 অক্টোবর বিকেলে টিউশনে যাওয়ার পথে পুরানো ঢাকার বর্ষার বাসার সামনে জুবায়েরের দেখা হয় বর্ষার প্রাক্তন প্রেমিক মাহির রহমানের সঙ্গে, যেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। এক পর্যায়ে মাহির ছুরিরাঘাতে জুবায়েরকে হত্যা করে। এ সময় মাহিরের সঙ্গে ছিলেন তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন জুবায়েরের স্ত্রী বার্জিস শাবনাম বর্ষা, যিনি এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবেই চিহ্নিত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, হত্যার আগে জুবায়ের তার প্রাণ ভিক্ষা চেয়ে বর্ষার দিকে তাকিয়ে বলেছিলেন, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা নির্মমভাবে উত্তর দেন, তুমি না মরলে আমি মাহিরের হব না। এরপর তিনি নিশ্চিত করেন জুবায়েরের মৃত্যু। জুবায়েরের শেষ মুহূর্তে দরজায় কোরআন হাতে বাঁচার আশায় সাহায্য চাইলেও কেউ সাড়া দেয়নি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বর্ষার সঙ্গে জুবায়েরের সম্পর্ক গড়ে ওঠে টিউশনের মাধ্যমে। তবে কিছুদিন পর বর্ষা তার প্রাক্তন প্রেমিক মাহিরের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন। এতে জুবায়েরের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এরপর বর্ষা ও মাহির মিলে জুবায়েরকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত 26 সেপ্টেম্বর থেকেই তারা হত্যার ছক আঁকতে শুরু করেন। প্রথমে ভয় দেখানোর পরিকল্পনা থাকলেও বর্ষার চাপে মাহির হত্যায় রাজি হয়। 19 অক্টোবর বিকেলেই তারা জুবায়েরকে ফাঁদে ফেলে হত্যা করে। হত্যার ঘটনায় এখনো পর্যন্ত বর্ষা, মাহির, ফারদিন এবং বার্জি সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত জুবায়ের হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী।